গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল শীতের বিকালে প্রীতি ও শুভেচ্ছা। শীত যায় যায় ভাব, কিন্তু তবুও সে ফিরে ফিরে তাকাচ্ছে, একটু শীত দিয়ে যাচ্ছে, তাই না? এই তো মণিমুক্তা। কেন মণিমুক্তা বলা হয়েছে? প্রেম। প্রেম এমনই একটা জিনিস, দুটো ভাগে ভাগ করা হয়, নিষ্কাম আর হলো সকাম। এইবারে নিষ্কাম প্রেমে এই মণিমুক্তা এরা কিন্তু হার মেনে যায়, তাই নয় কি? দেখুন কি দারুণ এরা। এই তো বুলবুলিটা এত ভালো। হ্যাঁ, সংগ্রাম করে ওকে বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ, ও খুব অসুস্থ ছিল, কিন্তু আমি বিশালভাবে আমার হোমিও জগতে বিশাল একটা চেষ্টা দিয়ে আমি ওকে বাঁচিয়ে রেখেছি। কোনোভাবেই ওর ডায়রিয়া কম ছিল না, অ্যালোপ্যাথি খাওয়াবার পরেও কিচ্ছু হয়নি। পরে আমি হোমিওপ্যাথি দিয়েছি, তাতেও পারছিলাম না। পরে আমি ওকে অ্যাসিড ফস 200 দিয়ে সেই জায়গাটা কভার করেছি। কি বলবো আপনাদের, আপনাদের বাড়িতে যখন থাকবে বিড়াল কুকুর, হোমিওপ্যাথি মেডিসিন যারা দেয় সেখান থেকে নিয়ে নেবেন। দারুণ রেজাল্ট। হয়তো ভাববেন কি বলছে অনুদি, না, দারুণ রেজাল্ট পেয়েছি বলে আমি কিন্তু বুক ফুলিয়ে কথাটা বলছি। এখানে কিচ্ছু ভাবার নেই, বলার নেই, শোনার নেই, একদম সঠিক। হ্যাঁ, তাই আমার বন্ধুদের তো কেউ নেই, যারা ভালোবাসে তারাই আছে। প্রকৃতি তৈরি করে ছেড়ে দিয়েছি, কঠিনভাবে ওদের বাঁচতে হয়। কুকুরগুলো যখন ওই স্টেশনে পথে ঘাটে বসে থাকে, সজল নয়ন দুটি পথপানে চাহি, হৃদয় থাকলে তখন অনুভব করা যায়। কিন্তু আমরা তো পারবো না, আমাদের তো সেই অর্থ নেই। ভালোবাসা থাকলেও জালনা দিয়ে, অর্থ না থাকলে জালনা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়, তাই না? তাই যারা ভালোবাসেন তারা একটু ভালোবাসবেন। কি আছে, কত আর যায়, কত আর খাবে। আমি তো বৃদ্ধা, তাও কিন্তু আমি খুব কষ্ট করি ভালোবাসি বলে। জানি না কেন এতটা ভালো লাগে, যে ওরা তো অসহায় জীব। কি সুন্দর করে সে ডাকে, রাস্তায় বসে থাকে। আমি যেখানে যাই আমার পাশ পাশ যায়, আমি জল আনতে যাই আমার পিছনে পিছনে ছোটে, তখন বলুন কেমন লাগে। হ্যাঁ, আমি একদিন রাগ করে চলে যাচ্ছিলাম, ওরা আমার পিছন পিছনে রাত 10টায় সব কটা আটা দিয়েছে, আমি ফিরে আসি ওদের জন্য। এই তো, এখানে তো সাইকোলজি। এই সাইকোলজি যে যত ভালো বুঝতে পারবে সে তত ভালো ডায়াগনোসিস করতে পারে হোমিওপ্যাথিতে। এটা আমার কথা নয়, আমার বড় বড় ডাক্তারদের কথা। তাই এই তো আমার কোথায় উঠে গেছে দেখুন, একদম গলার কাছে উঠে এসছে। হ্যাঁ, সেটাটা ও কি চায়। হ্যাঁ, কি করব, ও এটা করে। তারপরে মঙ্গু রয়েছে, তারপরে বুলবুলি, ওরে বাবা পায়ের পর থাকবে। আমি রান্না করি, বই পড়ি, যা করি, ও ওই যে থাকবে বুলবুলিটা। ওই তো শ্বাসটা ওখান থেকেও কালি চেটে চেটে খাচ্ছে, তাতেই মেডিসিনটা বেরিয়ে আসে। যে মানুষও তাই। হ্যাঁ, বাচ্চারা কাঠ, কয়লা, খড়ি, তারপরে কলগেট এগুলো খায়, চাল এগুলো খায়। তা বিড়ালও তাই, ওটা দেখেই মেডিসিনটা বেরিয়ে আসে। তাই কি দারুণ না বলেন? ভালো লাগছে না? হ্যাঁ, একটু শুনবেন, দেখবেন ভালো লাগবে। ওই তো ওরা দুজন বসে আছে, আমি রান্না করছি, চুপচাপ বসে থাকে। আর যখন একটু বিরক্তি করে সবগুলো এসে মাছ এটা ওটা চায়, দেবো না কেন, ওদের জন্যেই তো আমি কষ্ট করে। হ্যাঁ, আমি তাই বলি যে আমি এত এই চ্যানেলটা করেছি শুধু তোদের জন্য। হ্যাঁ, একসময় যদি আমার এটা হয় তাহলে তোদের আমি সেইভাবেই খাওয়াবো, রাখবো। হ্যাঁ, তাই আর কি, সবাই তো পারে না। আর ভাবনা থাকলে, অর্থ না থাকলে হয় না দাদা ভাই, দিদি ভাই। আবেগের কোনো জায়গা নেই, আছে কি? আবেগের স্টেশন কি কখনো হয়েছে? হয়নি। আবেগের স্টেশন ভেঙে চুরেই পড়ে, সেখানে বাদ মানে না। তাই আবেগ না করে এগিয়ে যেতে হবে। ওই তো আজকে একজন বলছে কি সুন্দর তোমার সেটা। হ্যাঁ, আর শিলা কি দারুণ ধবধবে। আমি বলছি হ্যাঁ রে, ওই তো দুটো, এই যে দেখুন কি সুন্দর, কিছুতেই ঘরে থাকবে না। তাই ওদের রেখে হাত বুলিয়ে বুলিয়ে আমি কিন্তু বেরিয়ে যাব চেম্বারে। ওই যে দুটোকে রাখছি। তখন দেখলাম একটা ভিডিও করি, যেহেতু গাড়ির উপর বসে করছি, ওরা থাকতে চাইছে না তাই। হ্যাঁ, কীভাবে ওদের রাখতে হয়। পথে ঘাটে বিড়াল কুকুর দেখলে এত কষ্ট হয়, কিন্তু কি করব, কিছু তো করার নেই দাদাভাই দিদিভাই। সবাই একটু একটু করে করুন, দেখবেন ওরাও ভালো থাকবে। প্রকৃতির সম্পদ দিয়েছে প্রকৃতি আমাদের, ওদের তাগিদ করতে যে তোমরা করো, আমি দিলাম। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, এখানেই রাখ।